আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আহ, দ- 10.1 এর যোগজীকরণ। এই অধ্যায় থেকে আমি অনির্দিষ্ট যোগগুলি নির্ণয় করো। 1 নং এর দেখো 1 থেকে 5 এই 5টি অঙ্কের সমাধান করাবো। পাশে দেখো যে 5টি অঙ্কের জন্য যে 4টি সূত্রের প্রয়োজন সেটা আমি তোমাদের সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি। কারণ সূত্র না জানলে কিন্তু অঙ্ক পারা যাবে না বা যায় না। তো দেখো প্রথম যে অঙ্কটি ছিল এখানে অনির্দিষ্ট কথার অর্থ আচ্ছা যোগজীকরণ হচ্ছে তোমার দুই প্রকার, নির্দিষ্ট যোগজীকরণ ও অনির্দিষ্ট যোগজীকরণ। যখন তোমার এই লিমিট দেওয়া থাকবে তখন সেটা হবে তোমার নির্দিষ্ট নির্দিষ্ট যোগজীকরণ। যেমন মনে করো এটাকে বলে ইন্টিগ্রেশন 0, এটাকে বলে তোমার লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এটা যদি দেওয়া থাকে সেটা হবে মানে নির্দিষ্ট যোগজীকরণ, অর্থাৎ একটা লিমিটের ভিতর আছে থাকবে। তো যেহেতু এটা এখানে নাই আর আজকে আমি অনির্দিষ্ট যোগজীকরণই করাচ্ছি। তো দেখো প্রথমে দেখো ইন্টিগ্রেশন অফ 5 এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স। এটাকে দেখো আমরা সূত্র জানি। প্রথম সূত্রটা দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স এন প্লাস 1 বা এন প্লাস 1। এখানে দেখো যে বিষয়টা তোমার এন এর মান কিন্তু -1 হতে পারবে না, এন এর মানটা -1 হতে পারবে না, সে বিষয়টা লক্ষ্য করবে। তো দেখো যে আমরা সূত্র আলোকে আমরা সমাধানটা করি। এখানে দেখো 5 হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট, এটা তুমি বাইরে নিয়ে যাও তাহলে থাকে তোমার এক্স টু দি পাওয়ার মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স। অর্থাৎ এই প্রথম সূত্রের আলোকে তুমি সমাধানটা করো যে দেখো সমাকলনটা প্রয়োজন নেই, তোমার আসছে কি তাই এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ 9 প্লাস 1 এন প্লাস 1 অর্থাৎ 9 প্লাস 1 প্লাস সি। যদি তোমার এই সূত্রে তোমার এখানে প্লাস সিটা দেওয়া ছিল না। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো যে ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 9 ডিএক্স, এখানে তোমার 5টা তোমার হচ্ছে কনস্ট্যান্ট, ওই জন্য বাইরে নিয়ে আসছি। আর এটা এক্স ইন্টিগ্রেশন x9 dx অর্থাৎ এই সূত্রের আলোকে আমি এটা সমাধান করিয়েছি। দেখো এখানে n এর মানটা হচ্ছে 9, তো 9 প্লাস 1 9 প্লাস 1। তো এখন 5 এখানে একটা ইনটু অর্থাৎ গুণ চিহ্ন দিতে পারো, গুণ দিলাম। এখানে নিচে যোগ করলে তোমার আসে 10, আবার উপরে তোমার আসে x টু দি পাওয়ার 10 প্লাস সি। দেখো তুমি যদি এটা কাটাকাটি করো তাহলে এখানে 5 কাটবে আর এখানে 2 হবে, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো হাফ লিখতে পারো। নিচে 2 আর নিচে 1 মনে করে হাফ লেখো, তাহলে x টু দি পাওয়ার 10 প্লাস সি। তো এটাই ছিল তোমার কাঙ্ক্ষিত ফলাফল। পরে দেখো 2 নম্বর দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/6 ডিএক্স। দেখো আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন 2 নম্বরটা দেখো ডিএক্স ডিএক্স সমান আমরা জানি কি এক্স প্লাস সি ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানে দেখো যে তোমার এই 1/6 বাইরে নিয়ে এসো, তারপর ইন্টিগ্রেশন ডিএক্স এখানে অন এক্স প্লাস সি। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্রটা হচ্ছে এক্স প্লাস সি। তো দেখো এটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল। পরে দেখো 3 নম্বরটা ইন্টিগ্রেশন ডিটি
তো আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি। তো এখানে দেখো ওখানে চলকটা ছিল এক্স আর এখানে চলক হচ্ছে টি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি হলে এখানে ইন্টিগ্রেশন ডিটি সমান কি চলক হচ্ছে টি প্লাস সি, শুধু এক্স এর জায়গায় টি। এটাই তোমার অ্যান্সার। দেখো সমান চিহ্ন, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি এক্স প্লাস সি, তো চলক ওখানে সি ছিল সূত্রে আর এখানে হচ্ছে তোমার চলক টি, তো টি প্লাস সি গেল। পরে দেখো 4 নম্বরটা, 4 নম্বর বলছে ইন্টিগ্রেশন 4 sin x প্লাস 3 cos x dx। এখানে দেখো এই অঙ্কগুলো খুব ইজি। প্রথমে আমরা ইন্টিগ্রেশন 4 sin x dx এটার সমাধান করব, পরে ইন্টিগ্রেশন 3 cos x dx এইটার সমাধান করব। তা দেখো প্রথমে ইন্টিগ্রেশন 4 sin x dx, অর্থাৎ এই ডিএক্সটা কিন্তু এই দুইটার সাথেই কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে ইন্টিগ্রেশন 4 sin x dx। তা আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন sin x dx সমান মাইনাস cos x প্লাস সি। তো এখানে দেখো যে এখানে 4টা যেহেতু আমার কনস্ট্যান্ট, আমি এটা বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন sin x dx সমান আমরা জানি কি মাইনাস cos x c মাইনাস cos x c। তা মাইনাসটা আমি আগে লিখি, cos x c পরে মানে সিটা আমি পরে একবারই লিখে দেবো, সি দুইবার লিখবো না। পরে দেখো প্লাস ইন্টিগ্রেশন, এই দেখো এখানে থ্রিটা আগে লিখে নিই, তো ইন্টিগ্রেশন cos x dx সমান জানি কি sin x প্লাস সি। দেখো sin x প্লাস সি, এই দেখো সিটা একবার লিখলেই হবে, সি বারবার লেখার প্রয়োজন নাই। দেখো এখানে কি করলাম যে তোমার ইন্টিগ্রেশন 4 sin x dx এর দেখো 4টা বাইরে নিলাম আগে, আমরা শুধু জানি ইন্টিগ্রেশন sin x dx সমান কি মাইনাস cos x প্লাস সি। তা মাইনাসটা আগে লিখলাম, cos x টা লিখলাম, আর সিটা আমি একবারই লিখবো, এই জন্য সিটা প্রথমবার লিখিনি। পরে দেখো ইন্টিগ্রেশন 3 cos x dx, 3টা আগে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন cos x dx সমান জানি কি sin x প্লাস সি লিখলাম, এটাই আমার অ্যান্সার। আশা করি সূত্রগুলো তোমরা যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো মানে খুবই ইজি মনে হবে। পরে দেখো ইন্টিগ্রেশন 1/4x dx। তো এখানে দেখো যে আমরা যদি এটাকে এভাবে লিখি যে ইন্টিগ্রেশন এটা আমরা যদি উপরে লিখি তাহলে মাইনাস 4x dx লিখতে পারি। দেখো আমরা এটাকে লিখতে পারি কি মাইনাস x টু দি পাওয়ার -4 dx, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি এইটা। তাহলে দেখো আমরা সূত্র জানি যে প্রথম সূত্রটাই আবার ব্যবহার করা হবে, যেখানে ইন্টিগ্রেশন যে x টু দি পাওয়ার n dx সমান x n প্লাস 1 n ভাগ n প্লাস 1 কেমন প্লাস সি। তো এখানে দেখো যে এখানে nটা হচ্ছে -4, তাহলে তোমার x n প্লাস 1 n প্লাস 1, দেখো nটা মনে রাখবে যে nটা হচ্ছে -4, তা প্লাস সি। তাহলে তোমার দেখো এখানে আমরা উপরে তোমার আসে কি x টু দি পাওয়ার -3, আবার নিচে আসে -3 প্লাস সি। তো আমি যদি এখানে এটা করি, দেখো যে পরে আমরা কি লিখতে পারি যে মাইনাসটা আগে নিয়ে আসি সমান মাইনাস, আর 1/3 লিখতে পারি, কেমন 1/3। পরে এটাকে x টু দি পাওয়ার -3 কে লিখতে পারি কি যে এটার সাথে লিখতে পারি x টু দি পাওয়ার 3 প্লাস সি, এটা নিচে নিয়ে আসলাম। আশা করি বুঝতে পেরেছো যে x টু দি পাওয়ার -3 কে আমি x টু দি পাওয়ার 3 লিখতে পারি, এটাই তোমার কাঙ্ক্ষিত ফলাফল।
প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে উম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি, বেশি শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে আমাকে মানে তোমাদের যে বিষয় যে অধ্যায়ের আ আমি ম্যাথ মূলত ক্লাস 5 থেকে আপাতত 12 পর্যন্তই মানে অনলাইনে করিয়ে থাকি। তা তোমাদের উম দেখা যাচ্ছে যারা এই ভিডিওগুলো দেখবে তাদের ছোট ভাই বা আ বোনের যার 9, 10 এর যদি ম্যাথ প্রয়োজন হয়, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ তাহলে আমাকে নক করবে। আশা করি আমার অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।